গুড মর্নিং, সুন্দর সকালের শুভেচ্ছা জানালাম আর হরিয়ালি দেখালাম, সবুজ সবুজ। দেখো পুঁইশাক, কচি কচি পুঁইশাক নিয়ে আসলাম বাড়ির গাছের থেকে, দুটো ডাল পেড়ে নিয়ে আসলাম জানো তো। আর এনেছি দু রকমের লেবু, একটা গোল লেবু, একটা লম্বাটে লেবু। দাঁড়াও তোমাদেরকে দেখিয়ে নিই। এই দেখো, আর এনেছি দুটো পেয়ারা জানো। আর পেয়ারাগুলো না, এই পেয়ারাগুলো বেশি বড় হয়ে গেলে না পোকা ধরে যায়। আরে দেখো এই লেবুটায় না এত সুন্দর গন্ধ, পুঁইশাক দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে ভাবছি রান্না করব। তার সাথে যদি এই লেবুটা কেটে নিই, দারুণ হবে না বলো তো? একবার জানিও কে কে পছন্দ করো। আর আজকে ভাবছি রুটিটা একটু অন্য রকমভাবে মাখবো, মানে বানাবো আর কি। তো আটা নিয়ে নিলাম, তার মধ্যে একটু জিরে দিয়ে দিলাম, একটু হিং, একটু চিনি, একটু লবণ দিয়ে জল দিয়ে মেখে নিলাম, তেল দিইনি। ভালো করে মেখে নিয়ে দেখো রুটিগুলো করছি। আর এদিকে আলুটা অনেকক্ষণ আগের থেকে কেটে নিয়েছিলাম, আলুটা কিন্তু আমি ভাজছি। আজকে তোমাদের সাথে আমি কিভাবে রুটি করি সেটা পুরোটাই শেয়ার করছি, ঠিক আছে? দেখো রুটিগুলো গোল হয়েছে নাকি বলবে। আমার না রুটিগুলো সত্যি বলছি, আমি যখনই রুটি করি এইভাবে একেবারে চাঁদ পানা মুখ হয়, যে একেবারে নিট অ্যান্ড ক্লিন সব কিছুই ভালো হয় তা কিন্তু নয়। খুব বললাম না চাঁদ পানা মুখটি ঠিকই হয়, কিন্তু চাঁদের মধ্যেই তো অনেক কিছু গর্ত আছে, তাই না? তো দেখো এইভাবেই কিন্তু আমি হাত দিয়ে আমার রুটি করার সময় কোনো রকম আমি খুন্তি ইউজ করি না আর কি, যেটাকে তোমরা অনেকে ছেনি বলে, এদিকে খুন্তি বলে। আর এই দেখো এনারা আমাদের বাড়ির সদস্যরা মাঝখানে মনে হয় কোথাও ট্যুরে গেছিলো, বুঝলে? আমরা যেমন বছরে কোথাও ঘুরতে যাই, সবাই অনেক সময় ঘুরতে যায়, সেরকম আমাদের পাখিরাও কিন্তু বেশ আছে। ওদের দোতলা বাড়িটার মধ্যে ওরা বসে রয়েছে, দেখেছো তো? অনেক দিন পরে বাবুরা আসলেন, আর এখন আসা যাওয়া করছে। মাঝখানে মনে হয় ট্যুরে গেছিলো। আমি তো হতাশ হয়ে গেলাম যে কি জানি কোথায় গেল, নিরাশ হয়ে গেছিলাম জানো তো। সে কোথায় গেল তারা, কি জানি। তো দেখলাম যে না, এখন আবার আপ ডাউন করছে, আসা যাওয়া করছে আর কি। মাঝখানে তো গাছের দেখিয়েছিলাম তোমাদেরকে, গাছের ফুলগুলো আর রাখার ছিল না, সব ফুলগুলো খেয়ে খেয়ে মধুগুলো খেত আর কি, খুব ভালোও লাগতো দেখতে। তারপর জানি বাড়িতে একটু আসা যাওয়া বন্ধ হয়ে গেছিলো তাদের, বাড়ি বন্ধ ছিল তাদের, বুঝলে? আর তখন ভেবেছিলাম একটু ঘুরতে টুরতে গেছে মনে হয়, আমরা যেমন ঘুরতে যাই একটু চেঞ্জে যাই, ওরাও তো যায়, ওদেরও মনে হয় একটু চেঞ্জে গেছে, তাই না? কি বলো তোমরা, বলো তো? আমার কাছে কি এই স্বপ্নের রূপকথার মতন সাজাতে ইচ্ছা করে জানো তো। এইভাবে সেই পুতুল পুতুল খেলা আমরা ছোটোবেলায় যেরকম খেলতাম, ঠিক এইভাবে মনে হয় কি যে কিছু কথা জুড়ে দিই ওদের সাথে, কিছু কিছু ভাবি ওদেরকে নিয়ে, সে ওদের জগৎটাকে আমি ভেবে আমার মতন করে ভেবে বলি। তো যাই হোক, সেটাই বললাম তোমাদের কাছে। এটা সম্পূর্ণ একটা গল্পের মতন করে আমি সাজালাম, সাজিয়ে তোমাদেরকে বললাম। আর সকলকে টিফিন দেয়া হয়ে গেছে। এই কাজকর্ম করতে করতেই এগুলো করি, ভাবি ভালোও লাগে, তো একঘেয়েমি লাগে না, তো একটু চেঞ্জ হয়ে যায় জানো তো মনের। তো সবাইকে খাবার দিয়ে নিজেও খাবার নিয়ে বসে পড়লাম। আজকে রুটি নিয়েছি, রুটিটা টেস্ট হয়েছে জানো তো, একটু অন্য রকম হয়েছে রুটিটা খেতে। রুটির সাথে আলু ভাজাটা খেতে খেতে ভাবছিলাম যে আজকে আলু ভাজার বদলে যদি একটু তরকারি হতো, তাহলে এই হিঙের রুটিটা দিয়ে ওটা খেতে হয়তো আরেকটু টেস্ট হতো। তো যাই হোক, কোনো প্রবলেম নেই। আজকে ফার্স্ট আমি হিং দিয়ে রুটি করলাম। লুচি তো খাই, কচুরিও খেয়েছি, কিন্তু রুটি কখনো খাইনি। তোমরা যদি হিং দিয়ে রুটি খেয়ে থাকো, আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও যে কে কে খেয়েছো। আর যদি না খাও, তাহলে আমি যেভাবে আটাটা মাখলাম ওইভাবে তোমরা ময়দা বলো বা আটা বলো, যে যেটা খেতে পছন্দ করো সেভাবে মেখে খেও, দারুণ লাগবে। একটা স্মেল আছে বেশ সুন্দর, যারা হিং ভালোবাসো তারাই খেও। অনেকে আবার হিঙের গন্ধটা কিন্তু সহ্য করতে পারে না। তো যাই হোক, চা দিয়ে আর আলু ভাজা দিয়ে আর হিঙের রুটি দিয়ে বেশ দারুণই লাগছে খেতে। আজকে একটু চেঞ্জ করলাম আর কি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। তো টাটা বন্ধুরা, নেক্সট আরেকটা কোনো ভিডিওতে দেখা হচ্ছে।